গত 10ই অক্টোবর আস্তাবল ময়দানে একটি মারপিটের ঘটনা সংঘটিত হয় এবং যে ঘটনার সাথে মূল অভিযুক্ত থাকা দুজনকে আটক করে পূর্ব আগরতলা থানার পুলিশ। এই বিষয়ে বিস্তারিত জানান সদর এসডিপিও দেবপ্রসাদ রায়। ভিডিও রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। কাকে কি ধরা হয়েছে যদি খুলে গেল? অ্যাকচুয়ালি এখানে গত 10 তারিখ রাত্রিবেলা না, ঠিক সেটা আপনি সকালবেলাই বলতে পারেন 6:30 নাগাদ। ঘটনাটা অ্যাকচুয়ালি শুক্রবার রাত 1টা থেকেই হয়েছিল। ফাইনালি সকালে 6:30 নাগাদ আশারুল হক নামে একটি ছেলেকে আস্তাবল মাঠের গ্যালারিতে ভীষণভাবে মারধর করা হয়। সেই অনুযায়ী এই একটি ভিডিও আবার ভাইরালও হয় এবং সেটা দেখে সেটা সত্যি একটা মর্মান্তিক ঘটনার মধ্যে লেগেছে আমাদের কাছে। তো সাথে সাথে আমরাও এটার খোঁজখবর নিতে থাকি এবং ওসি রানা চ্যাটার্জি সেটা নিয়ে আলাদাভাবে একটা ইনকোয়ারি শুরু করি। আশারুল হককে আমরা খুঁজে বার করার পর সে আমাদের কাছে কমপ্লেন নিয়ে আসে। সেই কমপ্লেন অনুযায়ী আমরা 2 জনকে ধরতে পারি। ওকে গ্যালারির থেকে মারতে মাঠের মধ্যে আস্তাবল মাঠের মধ্যে ফেলে দেয়। তো আমাদের একটা আলাদা একটা সুপারভিশন ছিল, যারা ব্যাড ক্যারেক্টার বা যারা আমাদের যাদের নাম আমাদের খাতায় লিপিবদ্ধ করা আছে অ্যান্টি সোশিয়াল হিসেবে বা সমাজদ্রোহী হিসেবে, এই পুজোর সময়টাতে আমরা অনেকেই অ্যারেস্ট করে রেখেছি। তাছাড়া কিছু যারা বাইরে ছিল তাদের প্রতি আমাদের একটা আলাদা সুপারভিশন ছিল। তো এর মধ্যে থেকে আমরা এদের 2 জনকে আমরা শনাক্ত করতে পেরেছি এবং এদেরকে আমরা আজকে কোর্টে প্রেরণ করব এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা কেউ করার সাহস না পায় সেটা একটা দৃষ্টান্তমূলক রাখলাম। তাদের নাম কি এবং কোথা থেকে ধরেছে? এদেরকে কৃষ্ণনগর থেকে ধরা হয়েছে। একজনের নাম হচ্ছে শানু চৌধুরী, আরেকজনের নাম হচ্ছে রানাদীপ বিশ্বাস। কী কারণে কেন মারা হয়েছে সে বিষয়ে কিছু? তাদের আগে থেকে কিছু পরিচিতি ছিল কিন্তু সেটাকে হিংস্রতায় পরিণত হয়। সেটা এমন হিংস্রতা, সেটা আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন, দেখলে বুঝবেন যে একটা হিংস্রতার একটা সীমারেখা আছে। তো এদের বিরুদ্ধে সমস্ত ধারা প্রয়োগ করে এদেরকে আজকে আমরা কোর্টে প্রেরণ করছি এবং ওদের সঙ্গে যারা ছিল বা সবগুলি আমরা নাম বার করতে পেরেছি, বাকিগুলি আমরা একসঙ্গে। যাকে মারা হয়েছে তার অবস্থা কীরকম? সে এখন চিকিৎসাধীন আছে। ম্যাক্সিমাম ছেলেরা দেখা গেল অনেকগুলো ছেলে, তারা করে কি এমনিতে, এবং যাকে অ্যারেস্ট করেছেন তারা কি করে? সবাই সব পড়াশোনা, কেউ কলেজে, কেউ সব পড়াশোনা নিয়ে আছে, কিন্তু কতটুকু পড়াশোনা করছে সেটা এখন দেখার বিষয়। এই ঘটনা এদের অ্যাক্টিভিটিতে মনে হয় এরা পড়াশোনার দিকে মনোযোগটা একদমই নেই, এদের বোঝা যায়। প্রত্যেক দিন সন্ধ্যায় এই এলাকাগুলির মধ্যে বা বিশেষ করে স্বামী বিবেকানন্দর যে সিঁড়িগুলি রয়েছে, একটা যুব সমাজ, একটা আড্ডা বা একটা নেশার আসর জমা, সেই পুলিশ কি আপনি লক্ষ্য করে দেখুন, আমরা প্রত্যেক দিন এই আস্তাবল ময়দান থেকে বিবেকানন্দ স্টেডিয়াম থেকে অ্যাভারেজ 5 জনকে তো আমরা অ্যারেস্ট করি অ্যাভারেজ। কারণ এই জায়গাটাতে সব জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ এখানে বসতে আসে, আর একটা ক্লাস তো আসে এখানে শুধু হাঁটার জন্য, ওয়াক করার জন্য আসে। তো আমি এটাই বলবো, আমাদের পুলিশের অ্যাকশন সবসময় আছে এবং সেটা থাকবে এবং আমরা এখানে একটা অসামাজিক আড্ডা হতে দেব। এই ঘটনার মূল অভিযুক্ত কি তারা দুজনেই? মূল অভিযুক্ত তারা দুজন।